মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, আমার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি ঘুম থেকে একটু আগেই উঠেছি, উঠে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর বাবু এখনও ঘুমোচ্ছে, দিদিমার কাছে কলে। দিদিমা আসলে তারপর চা করব। তা কালকে না ঘরটা ঝাড়ার পরে ভীষণ অসুবিধা হচ্ছিল। রাত্রে তো হাঁচির উপরে হাঁচি হচ্ছিল, না পেরে রাত্রে একটা ওষুধ নিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। এখন শরীরটা অনেকটাই ঠিক আছে, কিন্তু চোখগুলো পুরো ফুলে আছে। চোখগুলো অ্যালার্জিতে পুরো ফুলে গেছিলো আমার চোখ টোক। আর ধুলো ময়লা না আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, কালকের আমরা আমাদের রুমে আর ঘুমাইনি, ঘুমিয়েছিলাম দিদিমার রুমে। আমরা নিচে বিছানা করে শুয়েছিলাম। তো চলুন সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখুন, আশা করছি সবাই ভালো লাগবে। এইখানে দিদিমা ঘুমোচ্ছিল আর আমরাই নিচে বিছানা করে শুয়েছিলাম। এই যে চা করলাম, এইটা না বাবুর চা। প্রথমে দুটো দিদিমাকে চা দিয়ে দিয়েছি, তারপর দেখি বাবু উঠেছে, তো তার জন্য অল্প করেই একদম চা দিয়েছি। আর ও দেখাচ্ছে ওর পায়ে কোথায় ব্যথা আছে, তাই ঝিমাকে দেখাচ্ছে। আর কালকে যেহেতু ঘর ঝেড়েছি, তার জন্য আগের বেডশিটটা একটু ধুলো হয়ে গেছে বলে এই বেডশিটটা, নতুন বেডশিটটা পেতে দিয়েছি। আর এই কাঁথাগুলো একটু রোদে দেবো। এই বর্ষার সময় না কাঁথা একদম স্যাঁতস্যাঁতে করছে, একটু রোদে দিয়ে শুকিয়ে নেব। আর এইখানে দিদিমার ঘরে দিদিমার এই বেডশিটটা খুব সুন্দর করে ভালো করে পেতে দিয়েছি। আর আমরা না এই নিচেই ঘুমোচ্ছিলাম কালকের একটু মানে ভয়ের মধ্যেই ছিলাম, কারণ কালকের ঘরটা ভালোভাবে ঝেড়েছি আর বিছানাটা ঝাড়া হয়নি ভালোভাবে। তো তার জন্যই রাত্রে ভাবলাম ওই দিদিমার ঘরের নিচেই শুয়ে পড়ি, পরের দিন ওই খাটটাটগুলো ভালো করে ঝেড়ে নেবো। আর এই যে কাঁথাগুলো এই যে রোদে দিয়ে দিচ্ছি, আর বালিশের অরগুলো খুলেও না একটু শুকিয়ে নিচ্ছে ভালো করে, রোদ গরম করে নিচ্ছে রোদে। আর দেখি সকাল থেকে না খুব রোদ হয়েছে, তো তার জন্য ভাবলাম সকালটা নিয়ে এইগুলো রোদে দিয়ে দিই, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি একটু গরম হয়ে যাবে, তারপরে তুলে নেবো। আর বর্ষাকাল, কিছু বলা যায় না কখন বর্ষা আসবে আবার কখন রোদ বেরোবে। তো এইগুলো ভাবছি একটুখানি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নেবো। এইসব মাছ মরা কাটার ভয় নেই। হ্যাঁ, পুঁটি মাছ তো জাপানি পুঁটি, তো সব জাপানি পুঁটি, আর কিছু না। কি বলতেছো নেবা? ও পুঁটি অল্প দিনই পারে না, নেই এক দুশো এক সময় কি হবে, এক কোনায় থাকতে ওই যে ঝাঁঝি দিয়ে ওই পুকুরি দেবেন তো 5 টাকা দিচ্ছি, বালতিটার গায়ে ধরে। ঠিক আছে। এই যে ছোট ছোট জাপানি পুঁটি মাছ, এইগুলো নিলাম পুকুরে ছাড়ার জন্য। আর বেশি নিইনি, অল্প করেই নিয়েছি। পুকুরে তো মাছ ছেড়ে দিলাম, আর আমাদের পুকুরটা ছেঁচা হয়েছিল। আর তারপরে না বর্ষার জল আসবে বলে তারপরে মাছ ছাড়বো। তো বর্ষা এখন ভীষণই হচ্ছে, তার জন্য ভাবলাম মাছটা এখন ছেড়ে দিই, তো তাহলে মাছটা বড় হতে থাকবে আর এরপর থেকে খেতে পারবো। আর এখন তো আমাদের সব কিনেই খেতে হচ্ছে, মাছ বলো আনাজপাতি বলো সব কিছুই। কিছু কিছু আনাজ চাষ করা হয়েছে, সেটা আপনাদের তো দেখাবোই। আর এখন আমি ভাত বসিয়েছি গ্যাসে, কারণ আজকে শরীরটা একদম ভালো লাগছে না। কালকের অসুস্থ হওয়ার পর থেকে না শরীরটা একদম ভালো লাগছে না, তার জন্য উনুনে আজকে রান্না করব না। আর আমাদের বাড়ির পাশে একজন দিদি তো বাড়িতে এসে দিয়ে গেল, বলছে আমরাও খাচ্ছি, তো তোদের জন্য এটা দিয়ে গেলাম। সেটা হলো এই যে কুমড়ো ফুল। তো চলুন দেখাই, কুমড়ো ফুল অনেকগুলো হয়েছে। আর আমি বেসন দিয়ে করবো না, করবো আতপ চাল দিয়ে, আতপ চাল ভিজানো আছে। তো চলুন সাথে থাকুন। আর আজকে আছে মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা নিরামিষই খাই, তো নিরামিষই রান্না করব। এই যে কুমড়ো ফুল অনেকগুলোই আছে, তো যা আছে আমাদের হয়ে যাবে 3 জনের। আর এই যে আতপ চাল ভিজিয়ে দিয়েছি, আতপ চাল দিয়ে করব। এই যে কচুর ডাঁটা আর হেলাঞ্চ তুলে রেখেছি আমাদের বাড়িতে, আমার মামি শাশুড়ি মা এসছে, তো এইগুলো নিয়ে যাবে। আর এই যে নিজেদের বাড়িতে একটু কচু শাক পুঁতে দিচ্ছে, যাতে পরবর্তীকালে নিজেরা খেতে পারে।
খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার মামি শাশুড়ি এসছে আমাদের বাড়িতে, সবাই মিলে একসাথেই ভাত খাওয়া হলো। আর আজকে ভাতে দিয়েছিলাম, সেটা তো আপনাদেরকে সাথে শেয়ার করা হয়নি। আলু আর উচ্ছে দিয়েছিলাম ভাতে, তো সেটা দিয়েই সেদ্ধ ভাত খাওয়া হলো। আর এখন যাবো দুপুরের দিকে রান্না করব। তো মামি এসেছে, বললো কচু শাক নিয়ে যাবে আর হেলেঞ্চো শাক নিয়ে যাবে। তার জন্য মামিকে সব কেটে কুটে সব গুছিয়ে রেখে দিয়েছি। মামি এখন গেছে নিজেদের বাড়িতে, মানে কচু শাক আমাদের বাড়ি থেকে নিয়ে তো নিজের বাড়িতে পুঁতে দিচ্ছে। এইটা হলো আমার বড় মামি, আর এটা দিদিমার বড় বৌমা। তো আমাদের বাড়িতে এসেছিল, এখন বাড়িতে যাবে। থাকার কথা বললাম, বলছে না থাকবো না। রাস্তায় দাঁড়িয়েছিল আর দিদিমার সাথে কথা বলছিল। এখনো রান্না বান্না কিচ্ছু করিনি, আমি স্নান করে আসলাম। আর এই যে দেখি না, এই দুজন বল খেলছে, এই যে দিদিমাকে নিয়ে আর বাবু এইখানে বল খেলছে। দুজন বারান্দায় বল খেলছে বলে আমাকে ওইখানে একদম দাঁড়াতে দেবে না, তার জন্য ঘরের মধ্যে চলে এসেছি। আর বাইরে না ভীষণ বর্ষা হচ্ছে, দরজা বন্ধ, চারদিকে দরজা বন্ধ করে দিয়ে তবে ওরা খেলা করছে। তো চলুন এখন রান্নাটা কমপ্লিট করি, রান্নার দিকে আসি। এই যে আতপ চাল ভিজিয়ে দিয়েছি, এইবার না শিলে বেটে নেব। আর ফুলগুলো কুচিয়ে নিয়েছি, কুচিয়ে একটু দিলে কি হয়, বড়াটা না ভালো হয়। আর এইদিকে ডালটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে আতপ চালটা পুরো একদম গুঁড়ো করে নিয়েছি, মিহি করে নিয়েছি। আর এই অল্প করে কালো জিরে দেবো। সেই যখন বাটছি ভাবলাম জিরে মরিচটাও বেটে নিই। এই যে সব মশলা দিয়ে আমি রেডি করে নিয়েছি, এইবার ভাজবো। রান্না করতে করতে না হঠাৎ করে বর্ষা চলে এসছে। তো এই যে শুকনো জিনিসগুলো সব তুলে নিয়ে এসেছি, খাটের উপরে রেখে দিয়েছি, পরে ভাঁজ করব। আর ভিজে যে কাপড়গুলো ছিল, দিদিমার কাপড় আমার কাপড় ছিল, তো এইখানে দড়ি টাঙিয়েছি, এই দড়িটা মেলে দিয়েছি। তো আস্তে আস্তে শুকিয়ে যাবে। আজকের মনে হচ্ছে সারাদিনই বর্ষা হবে, এখনো পর্যন্ত বর্ষা পড়ছে। তো রান্নাবান্না কমপ্লিট, বাবু এখন টিভি দেখছে, কার্টুন। তো কী রান্না করলাম সেটা আপনাদের দেখাই। আর দিদিমা এখন পুজো দিচ্ছে, মালা জপবে, তারপরে কি খাওয়া দাওয়া। চলুন, আর দিদিমা যত সময় মালা জপতে থাকবে আমি বাবুকে ভাতটা খাইয়ে দেবো, ওকে ভাত খাইয়ে দিয়ে ওকে ঘুম পাঠিয়ে দিই। চলুন সাথে থাকুন, আপনাদের দেখাই কী রান্না করলাম। এই যে বড়া করেছে, এই দেখুন। আর সন্ধ্যাবেলা, এখন না সন্ধ্যা তো বলবোই না, মানে রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর দিদিমাকে চা দিয়েছি, আর আমার রুটি করেছিলাম, রুটিও হয়ে গেছে। এই যে আজকে 3জন রুটি খাবো, এই যে রুটি আজকে 3জনের জন্য রুটি করলাম। আর এখন খেয়ে নেব। আর কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে পরীক্ষা আছে বাবুর। তো সকালটা নিয়ে উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে নিতে হবে। তো চল, অনেক রাতই হয়েছে, প্রায় 9:30 বাজে। আর দিদিমা এখন বিছানা করছে, ওই যে। আর আমার ঘরে এখনও বিছানা হয়নি, বিছানা করবো, বিছানাকে ঠিক করতে হবে তারপরে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।